आज सरस्वती पुजो सबाइके सरस्वती पुजो शुभेच्छा। और तार संगे आज के तो तोमरा जानो भ্যালেন্টাইন্স डे आछे, যারা ইয়ং ছেলে মেয়ে আছে সবাই সবাইকে ভালোবাসো, যারা দিনটা খুব যেন ভালো কাটে। আর আজকে আমি সরস্বতী পুজোর একদম সকালবেলা স্নান সেরে একদম পুজোর কাজকর্ম করা শুরু করে দিয়েছি। বাড়িতে পুজো মানেই একটা আনন্দ আর তার সঙ্গে কাজ করা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি তো ভালো আছি। বাড়িতে পুজো মানে ভীষণ আনন্দ। আজ দুদিন ধরে কাজকর্ম করা হচ্ছে পুজোর জন্য। আর সেই ছোটবেলার কথা মনে পড়ছে জানো তো, যখন খুব ছোট ছিলাম আমরা সকালবেলা বলবো কি আগের দিন রাতের থেকে আমরা কিন্তু জেগে থাকতাম। কেন জানো তো, কখন সকাল হবে, গরম জল করে স্নান করে শাড়ি পরে স্কুলে যাব। তো সেই দিনটা খুব মিস করছি। যাই হোক, আজকে সেই দিনটা কিন্তু আবার ফিরে পাচ্ছি একটাই কারণে, বাড়িতে পুজো হচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে গরম জল করে স্নান সেরে তারপরে কিন্তু পুজোর সমস্ত কাজে গোছাচ্ছি। পরিয়ে দিকে আমার সামনে এসে ঘ্যান ঘ্যান করছে, শাড়ি পরিয়ে দাও, শীত লাগছে, গরম জল করে দাও। গরম জল করে দেওয়া হয়েছে কিন্তু শাড়ি পরানো হয়নি এখনো। যাই হোক, পরির শাড়ি কিন্তু ওর মেজমাই পরিয়ে দিয়েছে। আর আমি এদিকে চলে এসেছি ঠাকুরের সমস্ত গোছাতে। আর ভাবছি প্রথমে আমার বড় সিংহাসনটা একটু ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে নিই। ঠাকুর মশাই চলে আসলে তখন কিন্তু আর আমার গোছানো হবে না, কারণ ঠাকুরটা একটু দূরে আছে, ছোট্ট একটু জায়গা। পুজো তো বুঝতেই পারছো অনেক বড় জায়গা লাগে। আর এই মালাটা এনেছি সরস্বতী ঠাকুরের জন্য, কিনেই নিয়ে এসেছি, হাতে আর মালা করিনি, কেননা এই মালাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, ভালোও লাগছে। দেখো, হলুদের ওপরে সাদা। ঠাকুরের কিন্তু সাজানো গোছানো কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু আমার তো সংসারের চাপের জন্য সাজানো হয় না। কি সুন্দর দেখো সরস্বতী ঠাকুরের মুখটা, একটু আদর করে নিলাম। আমি আর আমার মেজো জা দুজনে মিলে আজকে ঠাকুর ঘরে সাজাবো। আর নৈবেদ্য সাজাতে হবে, তার জন্য ফল আমান্য করতে হবে। যেহেতু আমাদের ঠাকুর ঘরটা ছোট্ট বলে আমি সমস্ত জিনিসপত্র নিয়ে একদম ছাদে চলে এসেছি। আর ওদিকে মেজো জা হাতে হাতে জোগাড় করে দিচ্ছি। তো ফল আমান্য করবো বলে জায়গা পাচ্ছিলাম না, ঘরটা ছোট বলে বাইরে এসে বসেছি। আর স্নান করেছি তো সকাল সকাল, আর রোদ্দুরটাও উঠেছে, বেশ ভালো লাগছে গায়ে। আর আমি একদমই খেয়ালই করিনি যে আমার ক্যামেরাটা অন করা আছে। আর ওদিকে দেখো আমাদের শাশুড়ি মা শাড়ি পরছে। তো যাই হোক, অতটা বোঝা যাচ্ছে না, তোমাদেরকে বললাম বলে হয়তো বুঝতে পারবে। আর এটা হচ্ছে আমার শ্বশুরমশাই। শ্বশুরমশাই কিন্তু আমাদের হাতে হাতে অনেকটা হেল্প করে দিয়েছে জানো তো। তোমরা তো জানো যে বাড়িতে পুজো করতে গেলে অনেক নীতিকিত মেনে পুজো করতে হবে। 5 পল্লব, আমের পল্লব, বেলপাতা, হোমের জোগাড়, কলা গাছ, ডাব, যেখানে যা আছে কেশে সমস্ত কিছু কিন্তু শ্বশুরমশাই এনে দিয়েছে। আর নৈবেদ্য সাজানোর জন্য ফলগুলো একটু লম্বা লম্বা করে কাটতে হয়, সেটা মাকে দেখাচ্ছিলাম, মা বললো হ্যাঁ হয়েছে। তো আমি বাইরে কয়েকটা নৈবেদ্য সাজানোর জন্য ফল আমান্য করে এটা নিয়ে যাচ্ছি ঘরে। আর ঘরে কিন্তু আমাদের মেজোজা বসে বসে সাজিয়ে দিচ্ছে থালাগুলো। সত্যি একটা পুজো করলে সবাই মিলে একসঙ্গে কাজ করলে কিন্তু বেশ মজাই লাগে, তাই না বলো? আর পরীকে এদিকে ফুলের মালা গাঁথতে বসিয়ে দিয়েছে ওর মেজমা। তো আমি বললাম তুই তাহলে মালাটা গেঁথে নে, তারপরে তোকে শাড়ি পরিয়ে দেবো। ও তো হবে না, ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে, আমার আগে শাড়ি পরিয়ে দাও, আমার আগে শাড়ি পরিয়ে দাও। আর ওর কথাটা শুনে কিন্তু আমার সত্যি সেই ছোটবেলার কথা মনে পড়ছে। আমরাও ছোটবেলার মায়ের সামনে এরকম করতাম, কখন শাড়ি পরিয়ে দেবে। যেহেতু আমরা 3টে বোন ছিলাম, এক এক করে মা পরিয়ে দেবে তারপরে তো সেটা তর্স হইতো না। তো সেটা হচ্ছে পরির এখন হচ্ছে, ওরও তর্স হয়েছে না কখন শাড়ি পরিয়ে দেবে। তো দেখো আমাদের পুরো একদম গোছানো কমপ্লিট। আর আমাদের ঠাকুর মশাই আসবে 9:30 থেকে 10টার মধ্যে, জানো তো। কিন্তু পরে দেখছি এখনো পর্যন্ত আমাদের গোছানো কমপ্লিট, ঠাকুর মশাই আসেনি। তো ব্রাহ্মণ আসার এখনো টাইম হয়নি, তার মধ্যে আমাদের মোটামুটি সমস্ত গোছানো কমপ্লিট। আর এখন দুব্বো তুলতে এসেছি, দুব্বো একটু শর্ট পড়েছে, তো আমাদের তো ছাদে দুব্বো লাগিয়ে রেখেছে। এই দেখো, এই যে কয়েকটা দুব্বো এখানে ফেলে দিয়েছিলাম অনেক দিন আগে, তো সেখান থেকে দুব্বোগুলো হয়ে রয়েছে। প্রত্যেক বৃহস্পতিবারে মা এখান থেকে নিয়েই পুজো দেয়। আর ঠাকুরমশাই আসবে হচ্ছে 10টার সময়, এখন 10:45 বাজে। আমাদের মোটামুটি পুরো গোছানো কমপ্লিট। অন্য বছর কি তাড়াহুড়ো বেঁধে যায়, সকাল 6টা না বাজতে বাজতেই ঠাকুরমশাই চলে আসে। তো এখন 10টা বাজে, ভালোই হয়েছে। আর পরি এখন শাড়ি পরছে। ঠিক আছে, চলো সাজুগুজু করিনি, কেননা বাড়ির মধ্যে সাজুগুজু করতে ভালো লাগে না। যতক্ষণ বাইরে না বেরোয় ততক্ষণ সাজুগুজু করি না। ঠিক আছে,
চলো, সকাল সকাল স্নানটা হয়ে গেছে, বেশ ভালো লাগছে। ছাদের উপরে তো রোদ দূর আছে, আর আমাদের ঠাকুরঘরটা তো ছোট, তোমরা তো দেখেই বুঝতে পারছো। তো সব কিছুই এখন ছাদের উপরে নিয়ে চলে এসছে, ওই যে পুরো ছাদটাই ভরা একদম। ঠিক আছে, চলো। তো দেখো ঠাকুরমশাই এখনো আসেনি, এদিকে তো খিদে পেয়ে গিয়েছে, উপোস করে বলতেও নেই মুখে খিদের কথা, কিন্তু কি করবো, ওই ছোট মানুষ। এখন 11টা বাজে, 10টায় আসার কথা, এখন 11টা বাজে, এখন ঠাকুরমশাই আসেনি। তো ভাবছি খিচুড়ি করবো, খিচুড়ি এখন কেটে ফুটে একেবারে রেডি করে রাখতে মা, মানে ঠাকুরমশাই এসে গেছে। চলো আর এখানে আসে কথা তা এবার সে আসলে এখনো দেরি হবে দেখছি। ওরে পাঠাবো খোকার পাড়া না, তোরা একটু পরে হলে অসুবিধা। पामि ग्रुपे नमः परापरि ग्रुपे नमः परमेष्टि ग्रुपे नमः उद्दे अनन्ते नमः शरणुते नमः शिवाय नमः ओम शिवाय शान्ताय कारणतवे तवे वेदामि चमात्तम दिवनमेश्वर वासनं निदस्मि इदिगन्धेशने दाद दोस विष्णु देवता पूजा पूर्व नवं पामि ग्रुपे नमः परापरि ग्रुपे नमः परमेष्टि ग्रुपे नमः उद्दे अनन्ते नमः शरणवासनं एतस्मै दिगन्धेशने दाद दोस विष्णु गणेशादि কালকে মামা দেখবে রে
যেই পুজো কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি এদিকে দুপুরের জন্য খিচুড়ির জোগাড় বসিয়ে দিয়েছি। তার মধ্যে দেখছি প্রসাদ দিচ্ছে সবাইকে, তো আমার তো খুব খিদেও পেয়ে গিয়েছে, কেননা এখন প্রায় 1টা বাজে। জানো তো আজকে ঠাকুর মশাই আসতে খুব লেট করেছে, তো সেই কারণে আমাদের সব দিক দিয়ে লেট হয়ে গিয়েছে। এদিকে খিচুড়ি বসে দিয়েছি আর এদিকে প্রসাদও খাচ্ছি, আর গ্যাসেই বসিয়েছি, বাড়ির সবাই মিলে একসঙ্গে খাবো, এর একটা মজাই আলাদা। সকালের পর্ব মিটিয়ে নিলাম, দুপুরের পর্ব মিটিয়ে ফেললাম, খাওয়া দাওয়া করে উঠলাম এইমাত্র। আর আজকে আর শুইনি, জানো তো, সেই সকালবেলা ভোরবেলা উঠেছি, সেই থেকে চলছে। সবাই ঘুরতে বেড়াতে বেরোচ্ছে, আর ঘুরবো বলেই আজকে তোমাদের দাদা আর কি দোকান দেয়নি। তো সেই দুপুরবেলা সকালবেলা আর হলো না, মানে পুজো হতে হতে প্রায় দুপুর হয়ে গেল, আর এখন কিন্তু পুরো বিকেল 4টে বাজে। তো আর কতক্ষণ, একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে। তো যাই হোক, একটু ঘুরতে যাচ্ছি। আর পরি যাবে না, কেননা পরির সকালবেলা তো উঠেছে আর শরীরও চলছে না। ওর বাবার সঙ্গে একটু গিয়েছিল ওর স্কুলের দিকে ঘুরতে, তখন আমি রান্নাবান্না করছিলাম, আমি আর যাইনি। তো এখন আবার খাওয়া দাওয়া করে উঠে তোমাদের দাদা বললো তাহলে চলো যাই ঘুরে আসি। আর দেখো এই চুড়িদারটা নতুন কাটিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানিও, ঠিক আছে? অনেকদিন পর কিন্তু আবার বেরোচ্ছি বেড়াতে, মানে পুরো ঠান্ডার সময় আর ঘুরতে বেড়াতে কিন্তু বেরোয়নি। তো চলো, কতবার পরীকে বললাম চল আমরা ঘুরতে যাব, কিন্তু গেলই না। ও সকালবেলা পাপার সঙ্গে একটু ঘুরতে বেরিয়েছিল, বাড়ি এসে শুয়ে পড়েছে। তো আমি আর ও বেরিয়ে পড়লাম, বেশ ভালোই লাগছে, এদিকে ঠান্ডাও লাগছে, এদিকে আবার বেশ মজাও লাগছে। কথাই বলে গাড়িয়ে চালাও হরিয়ে বলো। তো সংসারের সমস্ত কাজকর্ম করলাম, আবার ঘুরতেও বেরিয়েও পড়লাম। কোথায় যাব জানি না, কোথাও না কোথাও তো যাব। তো দেখো চলে এসেছি আমরা একটা পার্কের সামনে, আর পার্কে ঢুকবো বলে চিন্তা ভাবনা করছি, দেখা যাক কি হয়। তোমাদের দাদা তো টিকিট কাটতে গেছে, তোমাদের দাদা ওই যে টিকিট কাটতে গিয়েছে, আর 30 টাকা করে টিকিট। পার্কে চলে আসলাম, মানে আসার ইচ্ছা ছিল না, এমনি ঘুরতে বেরিয়েছিলাম। তো তোমাদের দাদা বললো যে চলো তাহলে পার্কের থেকে ঘুরে আসি। তো পরি আসলে ভালো লাগতো, কারণ পরীর ছাড়া আমরা কোথাও ঘুরতে বেড়াতে যাই না। তো কী করবো, আসলে যে গেলে তাই ভাবলাম আমরা দুজনেই যাই, আর কি করা যাবে। ও টিকিট কাটতে গিয়েছে, ওই যে কত করে টিকিট জানি না, আসুক আসলে জিজ্ঞেস করবো। কত করে নিয়েছে? 30 টাকা। 30 টাকা করে 60 টাকা। চলো যাওয়া যাক। তো পার্কে আমরা বেশ ঘুরলাম, কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করিনি একটাই কারণে, কেননা আমরা যখন ঢুকেছি একদম সন্ধে হয়ে গিয়েছে আর অন্ধকার। বুঝতেই পারছো পার্কে খুব একটা লাইট দেওয়া থাকে না, একটু ঝোপঝাড় অন্ধকার, তো সেই কারণে আর ভিডিও করলাম না। এখন আমরা বাড়ি চলে আসছি, তো ভাবছি একটা কিছু খাবো, তো কি খাবো বুঝতে পারছি না। অনেকদিন আমরা বাইরে বেরিয়ে সেরকম একটা টুকিটাকি খাওয়া হয় না, তো ভাবলাম আজকে চিকেন চাউমিন খাবো। হাবড়ায় এই মার্কেটটা, আর হাবড়ায় এই দোকানের চিকেন চাও আমরা আগে কয়েকবার খেয়েছি, বেশ ভালো বানায়। তো দাঁড়িয়ে পড়লাম, আর নিজে দাঁড়িয়ে থেকেই চাউমিনটা বানিয়ে খাচ্ছি, যেহেতু আমরা বেশি খুব একটা কালার বা বেশি মশলাপাতি দিয়ে খাবো না। তো যেরকম চেয়েছিলাম সেরকমই বানিয়েছে, বেশ টেস্টি হয়েছে। পরি আসলে বেশ ভালো লাগতো, কেননা আমরা যখনই বাইরে কোথাও খেতে যাই 3 জনে একসঙ্গে খেতে যাই। আজকেও আর আসলো না। যাই হোক, আমরা চিকেন চাউমিন করে নিলাম, আর একদম সাদা মাটা করেছি, কালার দেইনি, বেশ ভালো হয়েছে। পরির জন্য ভাবলাম আর চাউমিন নিয়ে যাব না, ও একটু মোমো খেতে পছন্দ করে, তো অন্য একটা দোকান থেকে মোমো নিয়ে যাব। এখানে দেখলাম না মোমো, আর যাই হোক মোমোটা কিন্তু পরি বেশি ভালোবাসে। তোমাদের দাদা ভাই একটু চাউমিনটা বেশি ভালোবাসে, অনেকদিন হয়ে গেছে আমার চাউমিন খাওয়া। তো বন্ধুরা, আজকে আমাদের সারা দিনটা খুব ভালো কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। ভালো লাগলে পাশে থেকো, আমাদের এই ভিডিওটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবে। তো চলো আজকে আমরা চাউমিন খেতে খেতে ব্লগটা শেষ করব। আর এখন বেশ রাত হয়ে গেছে, বাড়িতেও যেতে যেতে আমাদের অনেক রাত হয়ে যাবে, যেহেতু পরের দিনকে আমার আবার ষষ্ঠী আছে, গোটা ষষ্ঠী। তো চলো সবাইকে গুড নাইট, টাটা।